সজীব, শিমুল আর নীরব একসাথে বসে গল্প করছিল। গল্প করতে করতে শিমুল বলে, আগামীকাল বিকেলে পাশে গ্রামে একটা মাহফিল আছে, চল 3 বন্ধু একসাথে যাই। কিন্তু সজীব বলে উঠল, হ্যাঁ রে, আমারও যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু কালকে আবার আমি খালার বাসায় যাব, তো তাই আমার যাওয়া হবে না। তোরা দুজন যা, আমি অন্য কোনো সময় যাব। এখন তো জোরে আজান দিচ্ছে, চল এখন বাসায় যাই। বিকেলবেলা রাস্তায় হাঁটতে হাঁটতে সজীব নীরবকে বলে, শিমুলকে দেখলাম আমাদের জালাল ভাই আছে না, জালাল ভাইয়ের কাছে তোর নামে অনেক বাজে কথা বলছিল। তুই নাকি অনেক বাজে স্বভাবের ছেলে, আরও অনেক নোংরা নোংরা কথা বলছিল তোর নামে। সজীবের কথাটি বিশ্বাস করতে কিছুটা কষ্ট হচ্ছিল নীরবের। নীরব বলল, ওরে তো আমি আমার নিজের ভাইয়ের মতো মনে করতাম, সে আমার নামে এরকম একটা কথা বলতে পারল। পরের দিন শিমুল নীরবের বাসায় যায়, কিন্তু সে নীরবের দেখা পায় না। রাস্তায় নীরবের সাথে দেখা। সে নীরবকে বলল, কিরে তুই ফোন ধরতাছস না কেন? আবার তোর বাড়িতেও গেছিলাম, সেখানেও নাই তুই। আমার সাথে না তোর মাহফিলে যাওয়ার কথা ছিল, যাবি না? চল যাই। নীরব রাগান্বিত হয়ে বলল, তুই যা, আমি যাব না। একটু আশ্চর্য হয়ে শিমুল বলল, কেন, কি হয়েছে তোর, এরকম করতাছস কেন? নীরব বলল, সেই কৈফিয়ত কি তোরে দেওয়া লাগবো? সর চোখের সামনে থেকে। এবার শিমুল বলে উঠল, যে ছেলে বন্ধুত্বর মর্ম বোঝে না, তার সাথে আমার কিসের বন্ধুত্ব? জেনে না জেনে কত করি অপরাধ, কখনো করো না তুমি। আর এদিকে সজীব মনে মনে হাসতে থাকে আর ভাবতে থাকে, সেই খেলা খেলছে ওদের দুইটার লাগে, সেই লেভেলে ঝামেলা লাগাই দিছি। তারপর থেকে নীরবের কাছে কেউ শিমুলের বিষয়ে কিছু বললে সে রাগান্বিত হয়ে যায়। আবার শিমুলের কাছেও কেউ নীরবের বিষয়ে কিছু জানতে চাইলে সেও রাগান্বিত হয়। তাদের এই আচরণ বোঝা যায় দুজন দুজনের প্রতি ভীষণ ক্ষেপে আছে। সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি রোজা, নামাজ ও দান সহযোগিতার চেয়েও উত্তম কাজের সংবাদ দিব না? তারা বলিলেন, হ্যাঁ। তিনি বলেন, তা হলো মানুষের মধ্যে ঝগড়া বিবাদের মীমাংসা করা, মানুষের মাঝে ঝগড়া বিবাদ ও বিপর্যয় সৃষ্টি করা মারাত্মক সর্বনাশা কাজ। তিরমিজি, আবু দাউদ। তাহলে আমরা কি বুঝলাম? মানুষের মাঝে ঝগড়া বিবাদের মীমাংসা করা রোজা, নামাজ ও দান সদকার চেয়েও উত্তম কাজ। একদিন সজীব শিমুলকে নিয়ে একটা জায়গায় বসে এবং শিমুলকে বলে, আগে জানতাম ঝগড়া লাগলে একজন অপরজনকে দেখতেই পারে না, কিন্তু সেদিন দেখলাম নীরব তোর নামে সেই লেভেলের প্রশংসা করছে, তোরে নাকি সে এখনো বন্ধু হিসেবে মানে। ঠিক এভাবেই সজীব নীরবকে নিয়েও সে একটা নিরিবিলি জায়গায় বসে এবং ঠিক একই কথাগুলো নীরবকেও বলে। সজীবের এই হৃদয় স্পর্শী কথাগুলো শুনে শিমুল এবং নীরবের মন নরম হয়ে যায়। কয়েকদিন পর শিমুল এবং নীরব সাক্ষাৎ করে, আর সাক্ষাতেই শুরুতেই সালাম বিনিময় হয়। তারপর নীরব শিমুলকে বলল, আপনার দেওয়া গিফটের জন্য ধন্যবাদ। কিন্তু শিমুল কিছুটা অবাক হয়ে বলল, গিফট? আমি আবার কখন গিফট পাঠাইলাম? তুমি তো আমার জন্য গিফট পাঠাইলা। এরই মাঝে নীরব বলে উঠল, কই, আমি তো পাঠাইনি। ও আচ্ছা, এবার বুঝতে পারছি, আমাদের মধ্যে ঝামেলা সৃষ্টি করার মূল নায়ক তাহলে সজীব।
এই সজীবেই আমাদের মধ্যে ঝামেলার সৃষ্টি করেছিল, আবার সেই আমাদের মিলাই দিছে। এবার শিমুল বলল, ও তাহলে এই লোক সেই লোক। যাক বাদ দে, ও যেহেতু নিজের ভুল নিজে বুঝতে পারছে। আর শোন, আজকে আবার আমাদের লালমনিরহাটে আজহারি সাহেব আসতেছে, চল যাই। আমি যদি কোনো দিন পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও। আমি যদি কোনো দিন পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে